ইউটিউব চ্যানেলের নাম কি দেব? আমরা অনেকেই ভাবছি 2026 সালে ইউটিউবিং করব, ইউটিউবে চ্যানেলে কাজ করব, ইউটিউব চ্যানেল খুলব। কিন্তু অনেকেই বুঝতে পারছি না যে আমরা ইউটিউবের নামটা কি দেব, খুঁজে পাচ্ছি না। এমন নাম চয়েস করছি কিন্তু একটা ভালো দেখাচ্ছে না বা ভালো মনের মতো হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেলে কোন বিষয় দেখে নামটা দিতে হয়, কোন বিষয়ে খেয়াল রেখে নামগুলো সিলেকশন করলে চ্যানেলের নামটা ইউনিক হবে, সার্চ র্যাঙ্কে টপে আসবে, অডিয়েন্সরা আপনাকে চিনবে। সো এই সকল বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। সো যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবে কাজ করবেন 2026 সালে, ভাবছেন চ্যানেলটা ক্রিয়েট করবেন, তাহলে অবশ্যই আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। অবশ্যই ভিডিওটা ফুল টাইম দেখেন, তাহলে অবশ্যই আপনার কাজে আসবে যে কি কি দেখে কাজ করলে চ্যানেলের মধ্যে আমরা সঠিক নাম দিতে পারবো। প্রথমত, যদি আপনি ইউটিউবে সঠিক নাম না দেন, ইউনিক নাম না দেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। তো কি কি সমস্যা হবে সেগুলো আমরা পরে আলোচনা করব। আগে আমরা আলোচনা করব যে আমরা কি কি দেখে ইউটিউবে নামটা দিতে হবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। ইউটিউব চ্যানেল খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার নামটা যাতে ইউনিক হয়, অর্থাৎ নিখুঁত হয়। তো এখন ইউনিক নাম দেব কিভাবে প্রশ্ন আসতে পারে। এখন দেখেন, প্রথমত আপনাকে নামটা দিতে হবে অবশ্যই ইংরেজিতে। সব থেকে ভালো হয় ইংরেজিতে, কারণ এই ইংরেজি নাম দিলে কি হয়, ইংলিশের নামটা লিখলে কি হয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ইংলিশে সবাই বোঝে, ইংলিশে কিন্তু সবাই পড়তে পারবে। কিন্তু যদি আপনি বাংলায় দেন অথবা হিন্দিতে নাম দেন, তাহলে কিন্তু পৃথিবীর কিন্তু অনেক দেশ রয়েছে হিন্দি বোঝে না, বাংলা বোঝে না, এরা কিন্তু বুঝতে পারবে চ্যানেলটার নামটা কি বুঝতে পারবে না। সো অবশ্যই আপনি চ্যানেলটার নাম কিন্তু অবশ্যই ইংলিশে লিখতে হবে, দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সেই নামটা সর্বোচ্চ 3টা ওয়ার্ড, অর্থাৎ সর্বনিম্ন একটা, সর্ব উচ্চ হচ্ছে 3টা, আর সব থেকে ভালো হয় 2টা ওয়ার্ডের মধ্যে নামটা শেষ করলে। আমি এটা বলতে চাচ্ছি আপনার চ্যানেলটাতে নামটা রয়েছে, সর্বনিম্ন দেবেন একটা ওয়ার্ড হতে হবে এবং সর্বোচ্চ 3টা ওয়ার্ড দিবেন, তাহলে সব থেকে ভালো হয়। কিন্তু 4টা 5টা ওয়ার্ড দিলে অনেক বড় দেখা যাবে, দেখতে খারাপ লাগবে এবং অডিয়েন্সরা মনে রাখতে পারবে না। এবং পাশাপাশি আপনি এমন কোনো নাম চয়েস করবেন যে নামটা ইউটিউবে নাই, অর্থাৎ ইউটিউবে আপনি যে নামটা দেবেন এই নামটা আপনি প্রথম দিচ্ছেন, এর আগে কেউ ব্যবহার করেনি। সো অবশ্যই যদি আপনি এইটা মানতে পারেন বা ফলো করতে পারেন, তাহলে আপনার চ্যানেলের নামটা ইউনিক হবে। সো অবশ্যই চ্যানেলের মধ্যে এমন একটা নাম সিলেকশন করেন যে নামটা আগে কেউ ব্যবহার করেনি, অর্থাৎ ইউটিউবে কেউ এই নামে কাজ করছে না, তাহলে আপনার চ্যানেলের নামটা ইউনিক হবে। এখন আসি হচ্ছে, যদি আমরা ইউনিক নাম দিতে ব্যর্থ হই বা ইউটিউবে কোনো চ্যানেলের নাম রয়েছে কেউ ইউজ করছে সেই নামটা, যদি আমরা সেই নামে চ্যানেল খুলি, তাহলে আমাদের কী কী প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেম হবে, আপনার চ্যানেলটা তো নামটা নিলেন, কিন্তু আপনার চ্যানেলের নামের যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ ধরেন যে আপনি আমার এই চ্যানেলের নামটা নিলেন মিলন অফিসিয়াল 12, নামটা আপনি নিলেন, ব্যবহার করলেন, কিন্তু নিচে দেখেন লেখা আছে কি হ্যান্ডেল @মিলন অফিসিয়াল 12, এটা কিন্তু ইউজ হয়ে গেছে। এখন আপনি কিন্তু এটা পাবেন না, এখন আপনি ভিন্ন কিছু পাবেন, যে মিলন অফিসিয়াল 12 1 2 3 এরকম সংখ্যা পাবেন, অর্থাৎ দ্বিতীয় কোনো নাম পাবেন। সো অবশ্যই ইউনিক নাম পাবেন না, যেহেতু এটা আগে ইউজ হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়। প্রথম প্রবলেম কি, আপনার চ্যানেলের মধ্যে এই নামটা ইউজ করলে আপনি হ্যান্ডেল পাবেন না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনার চ্যানেলটা ভেরিফাইড হবে না। ভেরিফাইডটা কি, আমরা অনেকেই কিন্তু জানি যে এক্স্যাক্টলি ইউটিউবে যখন আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব ফিল আপ হয়ে যায়, অর্থাৎ 100K যখন ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু আমরা টিক মার্ক নিয়ে আসতে পারি অথবা ভেরিফাইড ব্যাজ পেতে পারি ইউটিউবে। তো অবশ্যই যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে এমন কোনো নাম ব্যবহার করেন যে নামটা অলরেডি ইউটিউবে রয়েছে, অর্থাৎ চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি ওই নামে আর কোনো চ্যানেল ভেরিফাইড করতে পারবেন না। সো অবশ্যই যদি আপনি ইউটিউবে চ্যানেলটা ভেরিফাইড করতে চান, ভেরিফাইড ব্যাজ পেতে চান, তাহলে অবশ্যই ইউনিক নাম দিতে হবে, অন্যের কোনো নাম ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভেরিফাইড হবে না। আশা করি বুঝতে পারছেন যে কী কী সমস্যা হয়। সো এই সকল বিষয় মেনে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই একটা নাম দেওয়ার চেষ্টা করবেন, ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে রাখবেন নামটা, অবশ্যই ইংরেজিতে নামটা দেবেন, তাহলে আপনার এই নামটা সবাই দেখতে পারবে
এবং আপনার এই নামটা সার্চ র্যাঙ্কে যাবে, আপনার অডিয়েন্সরা সহজেই খুঁজে পাবে, সার্চ করলে টপে শো করবে। এটা হচ্ছে আপনার সুবিধা। সো অবশ্যই নামটা ইংরেজিতে 2 ওয়ার্ডের মধ্যে দিলে সব থেকে ভালো হয়, তাহলে আপনাকে আপনার অডিয়েন্সরা এই নামে ভালোভাবে চিনবে। সো আশা করি বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি ইউটিউবে চ্যানেলের নাম সিলেকশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয় এবং কী কী দেখে কাজ করতে হয়। যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।